আমার মূল কথা স্বাস্থ্য সেবা। স্বাস্থ্য সেবা নিয়োগ লাইতে চালাতে একটি সরকারি হাসপাতালে ঢুকলেন আপনি। একটি কক্ষের দরজায় লেখা পরিসংখ্যানবিদ। স্বাভাবিকভাবেই মনে হবে এখানে দায়িত্ব পালন করছেন একজন সরকারি নিয়োগপ্রাপ্ত পরিসংখ্যানবিদ, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ৮ বছর ধরে পরিসংখ্যান ও আইটি শাখার দায়িত্ব পালন করছেন একজন স্বাস্থ্য সহকারী। আর এই বিষয়টিকেই ঘিরে উঠেছে নানা প্রশ্ন। এটি কি শুধুই অতিরিক্ত দায়িত্ব, নাকি এর পেছনে রয়েছে প্রশাসনিক কোনো জটিলতা? অভিযোগের কেন্দ্রে রয়েছেন মোহাম্মদ কাজী নাজমুল হক। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, তিনি ২০০৪ সালে স্বাস্থ্য সহকারী হিসেবে চাকরিতে যোগ দেন। এরপর ২০১৮ সালে হাসপাতালের পরিসংখ্যানবিদ বদলি হয়ে গেলে একটি অফিস আদেশের মাধ্যমে তাকে সাময়িকভাবে ওই দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে ২০১৯ সালে তৎকালীন সিভিল সার্জনের আরেকটি আদেশে শূন্য থাকা পদে নিজ বেতনে দায়িত্ব পালনের অনুমতি দেয়া হয়। তবে সেই আদেশেই স্পষ্ট উল্লেখ ছিল, নিয়মিত পরিসংখ্যানবিদ নিয়োগ হলে তাকে আবার স্বাস্থ্য সহকারীর মূল পদে ফিরে যেতে হবে। কিন্তু সরেজমিনে দেখা গেছে তার অফিস কক্ষের দরজায় নামের নিচে লেখা রয়েছে পরিসংখ্যানবিদ। সেখানে ভারপ্রাপ্ত বা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত এ ধরনের কোনো উল্লেখ নেই। এদিকে প্রতিবেদকের হাতে আসা কিছু নথিতে সংশোধন ও হাতে লেখা অংশ দেখা গেছে। এসব নথির প্রামাণিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। পাশাপাশি অভিযোগ রয়েছে, দীর্ঘদিন শূন্য থাকা পরিসংখ্যানবিদের পদটি অনলাইন জনবল ব্যবস্থাপনায় পূরণ দেখানো হয়েছিল। যদিও এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তদন্তের ফল প্রকাশ করা হয়নি। এ ব্যাপারে অভিযুক্ত মোহাম্মদ কাজী নাজমুল হক আনুষ্ঠানিকভাবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি কর্তৃপক্ষের লিখিত নির্দেশেই অতিরিক্ত দায়িত্ব পালন করছেন এবং সরকারি নিয়ম অনুযায়ী বেতন ভাতা গ্রহণ করছেন। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেজওয়ানা রশিদ জানিয়েছেন, পদটি শূন্য রয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটি জানানো হয়েছে। পাশাপাশি নাম ফলকে ভারপ্রাপ্ত উল্লেখ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে মুঠোফোনে কথা হয় গাজীপুরের সিভিল সার্জনের সাথে। ব্যাপার হচ্ছে কি, আমাদের সরকারি অফিসগুলোতে সব পোস্টের লোক নাই, কিন্তু এই পরিসংখ্যানের অনেক কাজ, তো তার মধ্যে থেকে এটা অনেক আগের থেকে হয়েছে। যেভাবে সাল বের করলেন, অনেক আগের থেকে ওকে সিলেক্ট করে আনা হয়েছে যাতে পরিসংখ্যানটা বুঝে এবং কম্পিউটার কাজগুলো সে ভালো পারে, ডাটাগুলো ভালো পারে। এই জন্য এখন যদি তাকে সরাই দেওয়া হয়, এই পোস্টে বসার মতো কেউ নাই। তো এটার দরকারে সব অফিসে এরকম দুই একজন করে আছে, কারণ স্বাস্থ্য বিভাগে তত লোক নেই, কাজ তো চালু রাখতে হবে। এখন ধরেন আমি তাকে বের করে দিলাম, এই কাজটা যদি আমি লোক না দিতে পারি, এই হাসপাতাল অচল হয়ে যাবে। এই সব ব্যাপারে পরিসংখ্যানবিদ হিসেবে অনেকদিন ধরে আছে। আরেকটা ব্যাপার হচ্ছে, ধরেন অনেক সময় হয় কি, ভারপ্রাপ্তর মূল্যায়নটা মানুষ একভাবে করে। এটা ঠিকই বলছেন যে ও দায়িত্বে আছে। হ্যাঁ, আমি তাহলে এটা ওকে বলবো যে তুমি দায়িত্বে আছো, এটা লিখে রেখো, হ্যাঁ, সমস্যা নেই। একটি গুরুত্বপূর্ণ সরকারি পদ কেন বছরের পর বছর শূন্য রইল? অতিরিক্ত দায়িত্ব পালনকারী একজন কর্মচারীর পরিচয় কেন স্থায়ী পদের মতো উপস্থাপিত হলো? আর তাকে ঘিরে ওঠা অভিযোগগুলোর সত্যতা কি? এসব প্রশ্নের উত্তর মিলবে কেবল একটি নিরপেক্ষ প্রশাসনিক তদন্তের মাধ্যমে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।